আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতি 7G চ্যাপ্টারের পার্ট 5 লেকচারে। তো আজকে আমরা টাইপ 4 এর ম্যাথগুলো করব। টাইপ 4 এর ম্যাথগুলো সলভ করতে গেলে আমাদের হচ্ছে কয়েকটা নতুন সূত্র শিখতে হবে, যে সূত্রগুলো আমরা এর আগে ব্যবহার করিনি। ঠিক আছে, তো চলো শুরুতে আমি সূত্রগুলো একটু লিখে রাখি, যেই সূত্রগুলো এই ম্যাথে আমাদের হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটা কি বা সূত্রগুলো কি, সেই সূত্রগুলো আমি একটু আগে লিখে রাখি। শুরুতে সূত্র হচ্ছে a ইকুয়াল টু বি কস সি, আচ্ছা এই সিটা বড় হাতের হবে, এটা অ্যাঙ্গেল, প্লাস সি কস বি। ঠিক আছে, বি ইকুয়ালস টু সি কস এ প্লাস এ কস সি, সি ইকুয়ালস টু এ কস বি প্লাস বি কস এ। এখন এই যে আমি তিনটা সূত্র লিখলাম, এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে এত কষ্ট করে সূত্রগুলো মুখস্থ কেমনে থাকে, বা এই সূত্রগুলো আদৌ কি আমাদের মুখস্থ থাকবে কি থাকবে না। ঠিক আছে, তো আমি শুরুতে এই সূত্রটা কেমনে আসে বা কিভাবে আসে এটা একটু দেখাই দিই তোমাদের। অর্থাৎ এই যে a ইকুয়ালস টু বি কস সি প্লাস সি কস বি। ঠিক আছে, তো সূত্রটা কিভাবে আসে এটা একটু আমি চট করে তোমাদেরকে দেখাই দিই, তাহলে দেখবে যে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তো শুরুতে যে কোনো একটা ত্রিভুজে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে কোনো ত্রিভুজ, এই টাইপ 4 এর ম্যাথের জন্য যে কয়েকটা সূত্র লাগবে সেই সূত্রগুলো আমি শুরুতে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যে কোনো ত্রিভুজ এবিসি, যে কোনো ত্রিভুজ এবিসি এ প্রমাণ করতে হবে এই জিনিসগুলো। এই তিনটা জিনিস বা তিনটা সমীকরণ এখানে আমি লিখে রাখছি, বা তিনটা সূত্র আমি লিখে রাখছি। তো এই তিনটা সূত্র মানে প্রশ্নটা এরকম যে যে কোনো ত্রিভুজ এবিসি তে প্রমাণ করো যে এ ইকুয়ালস টু এটা, বি ইকুয়ালস টু এটা, সি ইকুয়ালস টু এটা। তাহলে প্রমাণ করার জন্য শুরুতে একটা ত্রিভুজ ড্র করি। র্যান্ডমলি আমি একটা ত্রিভুজ ড্র করব। এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, এবার বিসি বাহুর উপর এ বিন্দু থেকে এডি লম্ব ড্র করলাম, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে দেখো এই এডি হচ্ছে বিসি বাহুর উপরে লম্ব। এইখানে একটা কোণ আছে, কোণ বি, এবং এখানে একটা কোণ আছে, কোণ সি। তো এখন দেখো এই যে বিসি যে বাহুটা, দেখো তো বিসি ইকুয়াল টু, বিসি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বিডি প্লাস, বিডি প্লাস ডিসি অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, তো যদি আমি এটা লিখতে পারি, তাহলে এখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে এই বিডি সমান আমরা একটা কাজ করবো এখানে। এই যে দেখো বিডি না, হ্যাঁ বিডি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে দেখো আমি সাইডে লিখি, এই অ্যাঙ্গেলটার নাম কি, বি অ্যাঙ্গেল, তাই তো। তাহলে কস বি, আমি আমি যদি কোসাইন সূত্র অ্যাপ্লাই করি, কস বি, দেখো কস বি, কস বি এর সূত্র কি আমরা জানি, ভূমি। এটাকে যদি সমকোণ চিন্তা করো, তাহলে এই কোণটাকে কস বি ইকুয়াল টু, সূত্র কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি। কারো কোনো প্রবলেম আছে? আশা করি নাই। তাহলে এই যে বিডি, বিডি ইকুয়াল টু আমি কি লিখতে পারতেছি, বিডি ইকুয়াল টু আমি লিখতে পারতেছি এবি, এবি ইন্টু কস বি। ঠিক আছে, এখন ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে যে দেখো এটা কোন সি, তাই তো। কোন সি এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি, একটু সুন্দর করে লিখি। কোন এ এর বিপরীত, এটা হচ্ছে কোন এ, কোন এ এর বিপরীত বাহু এই যে বিসি, বিসি বাহুটাকে আমরা কি নাম দিতে পারি, ছোট হাতের এ। এবং এই যে এই সাইডের যে এসি বাহুটা যেটা কোন বি এর বিপরীত, সেটাকে ছোট হাতের বি। ঠিক আছে, এখন তুমি দেখো তো এই যে বিডি, বিডি ইকুয়ালস টু এ বি, এ বি এর জায়গায় আমি এ বি এর পরিবর্তে কি লিখতে পারি, সি লিখতে পারি, সি কস বি। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। ঠিক সেম ভাবে এই সাইডে দেখো, এই সাইডে cos c এর জন্য আমি কি লিখতে পারি, cos c। ঠিক সেম, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে ডিসি, তাই তো। ডিসি বাই অতিভুজ হচ্ছে এই সাইডে হচ্ছে এসি। অলরাইট, তাহলে ডিসি ইকুয়ালস টু আমি লিখতে পারতেছি এসি cos c। ঠিক আছে, তাহলে এই এসির পরিবর্তে কি লিখতে পারবো, দেখো এসি সমান হচ্ছে বি, ছোট হাতের বি, cos c। ঠিক আছে, এই যে বিসি বাহুটাতে আমরা এডি লম্ব ড্র করার পরে যে এখানে দুইটা অংশ পাইছি বিডি ডিসি, এদের মানটা আলাদা করে বের করে নিলাম, বিডি এবং ডিসি। এখন এখানে জাস্ট মানটা বসাও। ঠিক আছে, এখন মানের জায়গায় দেখো বিসি, বিসি ছিল এটা, তো বিসি বাহুটাকে আমরা
ছোট হাতের এ দিয়েও লিখতে পারি, ঠিক আছে, বিসির পরিবর্তে লিখতে পারি। অলরাইট, এখন দেখো বিডি সমান কি পাইছিলাম, বিডি সমান পাইছিলাম সি কস বি, সি কস বি প্লাস ডিসি সমান পাইছিলাম বি কস সি, বি কস সি। অলরাইট, জাস্ট একটু দেখো আমি যে সূত্র তিনটা লিখছিলাম সেই তিনটা সূত্রে এই জিনিসটা আছে কিনা। এ ইকুয়াল টু বি কস সি আমি একটু এখানে লিখছি, মানে এটা মানে সেকেন্ড অংশে গেছে, প্রথম অংশে সিটা লিখছি, ঠিক আছে। যাই হোক, দেখে বুঝতে পারতেছো যে এ ইকুয়ালস টু বি কস সি প্লাস সি কস বি মিলছে। যদি মিলে থাকে তাহলে তুমি পরবর্তীতে বি বাহু থেকে, সরি বি বিন্দু থেকে বা ত্রিভুজের শীর্ষবিন্দু বি থেকে এসি বাহুর উপর লম্ব ড্র করবা, লম্ব ড্র করলে এই প্রমাণটা পেয়ে যাবা। আবার সি বিন্দু থেকে এ বির উপর লম্ব ড্র করলে এই প্রমাণটা পেয়ে যাবা, ঠিক আছে। এটাই হচ্ছে সিম্পল একটা প্রমাণ। এখন এই প্রমাণটা মনে রেখে সূত্র বের করা তোমার জন্য তো পরীক্ষায় খুব কঠিন কাজ। তো এটা মনে রাখার জন্য আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে, দেখো যখন তুমি এ বাহুটা লিখবা, যখন এ বাহুটা লিখবা এ ইকুয়াল টু দিবা, তখন এই সাইডে এ বাহু এবং এ কোণ কোনোটাই থাকবে না। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স। যখন এ বাহু ইকুয়াল টু লিখবা তখন এই সাইডে দেখো এ বাহুটাও নাই কোণটাও নাই। তাহলে শুরু করতেছে কিভাবে, মনে রাখার এটাই ওয়ে, যখন এ বাহু লিখতেছি, ধরো আমি এটা মুছে দিলাম, একটা রাখি, ঠিক আছে, একটা রাখলাম, রাখার পরে দেখো এ ইকুয়াল টু হচ্ছে বি কস সি প্লাস সি কস বি। তার মানে বুঝতেছি যে এই সাইডে যখন এ ইকুয়াল টু লিখতেছি তখন এখানে এ বাহুটাও নাই এবং এ কোণটাও নাই, ঠিক আছে। এখন দেখো এইটার সাথে তুলনা করে যদি আমি বি ইকুয়াল টু লিখতে চাই, ঠিক আছে, এখন এ শুরু হয়েছিল কি দিয়ে, দেখো যখন বি বাহু লিখতেছি তখন এখানে বি কোণটা থাকতেছে না, তখন যেই কোণটা অবশিষ্ট, মনে রাখবা এখানে কিন্তু এ বাহুও থাকবে না এ কোণও থাকবে না, সবগুলোই কস, ঠিক আছে। তাহলে এ লিখে ফেলছি, তাহলে এখানে কার কাজ হবে, এখানে থাকবে কি, আমার হচ্ছে বি বাহু সি বাহু এবং বি কোণ সি কোণ, এই চারটা জিনিস হবে, তাই তো। মানে দেখো এই ইকুয়াল টু আমি বলছি যে এই সাইডে এ কোণ থাকবে না এবং এ বাহুও থাকবে না। এখন লেখার ট্রিক্সটা কি, যেই বাহুটা লিখবা, তার কোণটা তুমি একসাথে লিখতে পারবে না। দেখো বি বাহু লিখলে অবশিষ্ট কোণ আছে কোনটা, সি, তাহলে বি এর সাথে সি কোণ লিখবা, আবার সি বাহু যখন লিখবা তার সাথে বি কোণ লিখবা, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স। এখন দেখো তাহলে যদি আমি বি বাহু ইকুয়াল টু লিখি, তাহলে বি এর পরে সি থাকে, তাই তো। ধরো আমি ছোট হাতে সিটা লিখে ফেললাম, সি বাহুটা লিখে ফেলছি, কস দিলাম। এখন দেখো যেহেতু বি লিখছি, বি কোণ এই পাশে হবে না, তাহলে হাতে আছে কি, হাতে আছে আমার, দেখো বি বাদ দিয়ে হাতে থাকে সি বাহু এ বাহু এবং সি কোণ এ কোণ। তাহলে আমি সি বাহুটা শুরুতে প্রথমে লিখে ফেলছি, বি ইকুয়াল টু সি কস, হাতে আছে তাহলে এ কোণ, আমি এখানে কিন্তু সি কোণ লিখবো না, ঠিক আছে, ঠিক উপরের সূত্র যেটা আমরা প্রমাণ করে বের করছি। তাহলে সি কস এ লিখছি, পরের বার হাতে বাহু আছে ছোট হাতের এ, আবার কস দিবা এবং কোণ আছে কোনটা, দেখো এখানে তো কোণ এ তুমি লিখছো, তাহলে এখানে লিখবা সি, মানে যেটা লিখবা বিপরীত ভাবে আর কি, ঠিক আছে। তোমাদের বোঝানোর মানে তোমরা যে যেভাবে বুঝো, মুখস্থ করাচ্ছি না, জাস্ট যে যেভাবে বুঝতে পারো আর কি, ঠিক আছে। এখন তুমি তোমার নিজের মতো করে মনে রাখতে পারো, আমি এভাবে মনে রাখার চেষ্টা করি। তাহলে দেখো সি ইকুয়াল টু কি হবে, তাহলে সি ইকুয়ালস টু, আমি ধরো এবার চিন্তা করব, তাহলে এ বাহুটা দিয়ে শুরু করলাম, ঠিক আছে, সি ইকুয়ালস টু এ কস, তাহলে নিশ্চয়ই বড় হাতের বি কোণ হবে। এখন জাস্ট ভাইস ভার্সা, এখানে বি কোণটা লিখে ফেলছো, এবার বি কোণটা হবে বাহু, মানে বি এর যে বাহু যেটা, তাহলে বি কস এখানে যেটা ছিল তার বিপরীত কোণ, বি কস এ। এটা মনে রাখার ট্রিক্স, যে যেভাবে মনে রাখতে চাও সেভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো এই তিনটা সূত্র আমার এখানে লাগবে, এই তিনটা সূত্র প্লাস, আচ্ছা আরো হচ্ছে তিনটা সূত্র লাগবে, সেটা আমি যখন ম্যাথে আসবে আমি বলে দেবো, ঠিক আছে। এই ম্যাথে, হ্যাঁ, 4-এর সি-তে একটা সূত্র লাগবে, ওটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা এই সূত্রগুলো আমরা একটু উপরে লিখে রাখি, এই তিনটা সূত্র আমাদের খুব বেশি ইউজ হবে। আমি একটু সাইডে লিখে রাখি, হ্যাঁ। দেখো এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস এ, সরি এ লিখে যাবে না, এখানে হবে, দেখো এখানে হবে বি, সি কস বি। অলরাইট, বি ইকুয়াল টু হবে সি কস এ প্লাস এ কস সি, আর সি ইকুয়াল টু হবে এ কস বি প্লাস বি কস এ। দেখো তো মানে সিম্পল একটি ট্রিক্স ইউজ করছি, এ বাহুটা
ইকুয়াল টু আমরা হচ্ছে বি বাহু দিয়ে শুরু করছি, কোণ হবে বড় হাতের সি, জাস্ট উল্টাই দিবা, এখানে যে কোণটা সেটা এখানে বাহু হয়ে যাবে সি কস, এখানে যে বাহু ছিল সেটা এখানে কোণ হবে সি কস বি। এভাবে তিনটা সূত্র আমরা লিখছি, আশা করি ঠিক আছে। এই তিনটা সূত্র আমরা হচ্ছে এই ম্যাথগুলোতে খুব মানে গুরুত্বপূর্ণভাবে আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো চলো আমরা প্রথম ম্যাথটা সলভ করে ফেলি। প্রথম ম্যাথটা হচ্ছে 4 এর এ। 4 এর এ লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ ইন্টু cos c মাইনাস cos b, ঠিক আছে। একটু জাস্ট গুণ করে দাও, তাহলে কি হবে, a ইন্টু cos c মাইনাস a ইন্টু cos b। আমার কিন্তু প্রমাণ করতে হবে 2 ইন্টু বি মাইনাস সি cos স্কোয়ার a বাই 2, ঠিক আছে। এবার দেখো a cos c, a cos c কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি। a cos c, এই যে a cos c এই জায়গাটাতে আছে, তাহলে a cos c ইকুয়াল টু কি লিখতে পারবো দেখো, b মাইনাস cos a। সূত্রটা দেখো b মাইনাস c cos a, এখানে সামনে একটা c থাকবে, একটু সুন্দর করে লিখি, b মাইনাস c cos a, ঠিক আছে। এটা হচ্ছে a cos c এর ভ্যালু। আবার a cos b, a cos b কোথায় আছে, এই যে a cos b, a cos b ইকুয়াল টু কি লিখতে পারবো, c মাইনাস b cos a, c মাইনাস b cos a। অলরাইট, একটু আমরা হচ্ছে ক্যালকুলেশন করি। b, দেখো এই সিটা আমরা একসাথে লিখি b মাইনাস c, এবং যদি এটার সামনে মাইনাস থাকবে এটার সামনে থাকবে প্লাস, তাই তো। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে c cos a, এখানে হচ্ছে b cos a। তাহলে আমি যদি b মাইনাস c লিখতে চাই, এটার সামনে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আচ্ছা আমি একটা লাইন লিখে দেখাই তোমাদেরকে, জিনিসটা দেখতে এমন হবে, এখানে থাকবে হচ্ছে c cos a মাইনাস মাইনাস প্লাস b cos a, ঠিক আছে। এই বি মাইনাস সিটাকে সামনে লিখে ফেলছি, তারপর মাইনাস সি কোজ এ মাইনাস যেমন যে প্লাস বি কোজ এ। এটাকে একটু সাজা লেখার জন্য একটা লাইন তোমাদেরকে এক্সট্রা করে দেখাচ্ছি। এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে কজ এ। এখন মাইনাস কজ এ যদি কমন নেই তাহলে আমার হচ্ছে, আচ্ছা মাইনাস না, আমি এখানে প্লাস কজ এ কমন নেব, বিটাকে সামনে লিখবো, তাহলে বি মাইনাস সি। দেখো এটাকে আমি সামনে রাখছি, রেখে কজ এ কমন নিছি, তাহলে বি মাইনাস সি থাকতেছে। বি মাইনাস সি যদি কমন নেই এই দুইটার মধ্যে তাহলে থাকতেছে 1 প্লাস কজ এ, ঠিক আছে। তাহলে বি মাইনাস সি ইন্টু 1 প্লাস কজ এ সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার এ বাই 2। আশা করি এটা সবাই জানো। প্রমাণ মিলছে, অবশ্যই মিলছে। একটু আমি সাজাই লিখি, 2 ইন্টু বি মাইনাস সি, 2 ইন্টু বি মাইনাস সি কজ স্কোয়ার এ বাই 2। অলরাইট, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে আমাদের প্রথম ম্যাথটা হয়ে গেল। এবার আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথটা করি। আচ্ছা সেকেন্ড ম্যাথটা এই জায়গাটাতে আমরা শেষ করতে পারবো। 4b, 4b লেফট হ্যান্ড সাইড সেম কাজ। লেফট হ্যান্ড সাইড দেখো কি দেওয়া আছে, a ইন্টু cos b প্লাস cos c, cos b প্লাস cos c, জাস্ট গুণ করে দাও, a cos b প্লাস a cos c। সেম ম্যাথ, এটা তোমরা আমার আগে করে ফেলো, মানে হচ্ছে সেম ওয়েতে, এখানে যেভাবে করছি সেম ওয়েতে এই ম্যাথটা সলভ করবো আমরা। তাহলে a cos b প্লাস a cos c, এখানে দেখো a cos b সমান আমরা কি লিখতে পারি, c মাইনাস b cos a, ঠিক আছে, প্লাস a cos c, a cos c ইকুয়াল লিখবো b মাইনাস c cos a, b মাইনাস c cos a, c cos a, ঠিক আছে। এখন দেখো b প্লাস c, এটাকে একসাথে লিখি, b প্লাস c লিখলাম, এই দুইটার মধ্যে হচ্ছে মাইনাস cos a কমন, এখানে থাকবে b প্লাস c, b প্লাস c যদি কমন নেই তাহলে থাকবে 1 মাইনাস cos a। অলরাইট, b প্লাস c 1 মাইনাস cos a সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার a বাই 2। সুন্দর করে সাজে লিখলে 2 ইন্টু বি প্লাস সি সাইন স্কোয়ার a বাই 2 সমান রাইট হ্যান্ড সাইড। মিলছে? এই হচ্ছে আমাদের 4 এর a এবং 4 এর b ম্যাথ দুইটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। তো চলো আমরা পরের ম্যাথগুলোতে যাই। নেক্সট হচ্ছে 4 এর c। তো আশা করি ম্যাথগুলো বুঝতে তোমাদের কোনো কষ্ট হচ্ছে না। কেউ যদি এরপরও না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট করে জানাবা। আর আমি বিশ্বাস করি না বুঝলে তোমরা জাস্ট একটু ভিডিওটা পজ করে যেখান থেকে বোঝনি আবার একটু দেখো, ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে, ঠিক আছে। সো 4 এর সি, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে,
বি স্কোয়ার সাইন টু সি প্লাস সি স্কোয়ার সাইন টু বি, এটা হচ্ছে বি, ঠিক আছে, ইকুয়াল টু 4 ডেল। আচ্ছা তোমাদেরকে একটা সূত্র আমি বলে দিই, যে এখানে আরেকটা সূত্র লাগবে। ডেল ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল, ডেল ইকুয়াল টু মানে যে কোনো ত্রিভুজ এবিসিতে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল ইকুয়াল টু এবিসি ডিভাইডেড বাই 4 আর, আর হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আশা করি এই সূত্রটা তোমরা জানো। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। আমরা আগে ম্যাথটা সলভ করে ট্রাই করি। দেখো বি স্কোয়ার সাইন টু সি, সূত্র হচ্ছে 2 সাইন সি কস সি, ঠিক আছে, 2 সাইন সি কস সি প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার, এখানে হবে 2 সাইন বি কস বি। এই পর্যন্ত বুঝলাম। বুঝার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো আমরা যদি বিটাকে দুইজনকে ডিভাইড করে দেই, দেখো 2, আমরা হচ্ছে একটা বি সাইন সিকে দেবো, একটা বি কস সিকে দেবো, তাহলে দেখতে এমন হবে না, বি সাইন সি, এটা হচ্ছে বি কস সি, বি কস সি। হ্যাঁ, আমরা এদের মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, প্লাস 2, এখানে কি করতে পারবো, দেখো এখানে হচ্ছে সি সাইন বি, আরেকটা হচ্ছে সি কস বি। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এটা সমান 4 ডেল প্রমাণ করা, তাই তো? অর্থাৎ 4 ডেল প্রমাণ করা মানে হচ্ছে এই 4 ডেল ইকুয়াল টু কি, সূত্র দেখো তো, 4 ডেল ইকুয়াল টু হচ্ছে এবিসি বাই আর প্রমাণ করা, এবিসি বাই আর। দিন শেষে এই জিনিসটা প্রমাণ করতে হবে এখান থেকে। তো এটা থেকে আমরা কিভাবে এই জিনিসটা আনতে পারি, তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে বি সাইন সি, তাই তো, আর এখানে হচ্ছে, আচ্ছা এই যে বি সাইন সি বা শুধু সাইন সি সমান আমরা কি লিখতে পারি, তোমরা এই সূত্র জানো? অবশ্যই জানো, এটা আমরা অনেকবার ইউজ করছি, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, ঠিক আছে। তাহলে বি সাইন সি, আচ্ছা এই যে দেখো বি সাইন সি সমান আমরা লিখতে পারবো সি সাইন বি, ঠিক আছে। বি সাইন সি সমান আমরা লিখতে পারবো হচ্ছে, একটু দেখি কি আসে। আমি কিন্তু জানি না ম্যাথের আলটিমেটলি অ্যান্সারটা আমাদের কিভাবে আসবে, আমরা জাস্ট চেক করে দেখতেছি আমাদের হচ্ছে কি হচ্ছে না। তাহলে বি সাইন সি সমান আমরা লিখতে পারবো সি সাইন বি, ঠিক আছে, ইন্টু বি কস সি হইল, প্লাস সি সাইন বি, সি সাইন বি সমান লিখতে পারবো বি সাইন সি, ঠিক আছে। আচ্ছা যদি আমরা এখানে, আচ্ছা দেখো এই জিনিসটা চেঞ্জ করবো না, এখানে সাইন বি চলে আসছে, দেখি এখানে, এখানে হচ্ছে 2 সি সাইন বি, সি সি কস বি, ঠিক আছে। এই সেম জিনিস এখানে পাইছি হচ্ছে আমরা সি সাইন বি, এখানে হচ্ছে আমাদের আছে সি সাইন বি। তাহলে আমরা তো একটা জিনিস কমন নিতে পারতেছি, 2 সি সাইন বি, ঠিক আছে, 2 সি সাইন বি। তাহলে এখানে থাকলো কি বি কস সি, বি কস সি প্লাস সি কস বি, ঠিক আছে। তো দেখো আমরা জাস্ট এখানে চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করি নাই, ঠিক আছে। দেখি আমরা কি করতে পারি। এবার দেখো এই যে সাইন বি সমান, আরেকটা জিনিস দেখো, আমরা তো জানি এটা সমান 2 আর, ঠিক আছে। তাহলে সাইন বি সমান আমরা লিখতে পারবো বি বাই 2 আর, হ্যাঁ। তাহলে 2 সি সাইন বি সমান আমরা কি লিখবো, সাইন বি সমান লিখবো হচ্ছে বি বাই 2 আর। এবার এই জিনিসটা দেখো, বি কস সি প্লাস সি কস বি, সূত্রের দিকে তাকাও তো, বি কস সি প্লাস সি কস বি ইকুয়াল টু এ, এটা হচ্ছে এ এর সূত্র, আমাদের লেখা আছে রাইট সাইডের সূত্রটা। তাহলে এখন এই টু যদি কেটে যায়, উপরে থাকতেছে এ বি সি ডিভাইডেড বাই আর। তাহলে দেখো এই এ বি সি বাই আর, ওই যে ওই সূত্র থেকে এ বি সি বাই আর, তার মানে তো 4 ডেল, তাই তো। তাহলে আমরা বলে দিলাম 4 ডেল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। জাস্ট এভাবে চিন্তা করেই ম্যাথগুলো আমরা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। এবার হচ্ছে এখানে 4 এর ডি নাম্বার ম্যাথটা আমাদের সলভ করতে হবে। খুব কঠিন লাগার কথা না, খুবই ইজি ম্যাথ। অলরাইট, চলো আমরা 4 এর ডি নাম্বার ম্যাথটা দেখি কিভাবে করা যায়। 4 এর ডি,
4 এর ডি তে বলছে লেফট হ্যান্ড সাইডে দেখো বড় বড় জিনিস দেওয়া আছে a কিউব cos b মাইনাস c প্লাস b কিউব cos c মাইনাস a প্লাস c কিউব cos a মাইনাস b ইকুয়াল টু 3abc প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইডটা কিন্তু অনেক বড়। আমরা এই টাইপের ম্যাথগুলোতে যখন একই প্যাটার্নের জিনিসপত্র দেওয়া থাকে তখন আমরা একটা বের করে বাকি দুইটার জন্য বলি যে অনুরূপভাবে। তো কি বলতে যাচ্ছি, চলো প্রথম অংশটাকে করি। এখানে তিনটা পদ দেওয়া আছে, তিনটা পদের যোগফল ইকুয়াল টু 3abc প্রমাণ করতে হবে। তাহলে তুমি লিখো যে প্রথম পদ a কিউব cos b মাইনাস c, প্রথমটাকে সলভ করি। ঠিক আছে, সলভ করে আমরা জিনিসটা এভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে যে a ধরো বাইরে রাখলাম, রাখার পরে a স্কোয়ার, তো জিনিসটা হচ্ছে cos b, দেখো a কিউবের মধ্যে একটা a সামনে রাখছি, a স্কোয়ারটা ভিতরে দিয়ে দিছি, এটা মানে হচ্ছে a কিউব। ঠিক আছে, এবার cos b মাইনাস c সূত্র কি হবে, অর্থাৎ cos a মাইনাস b সূত্র কি, cos a cos b প্লাস sin a sin b, তাই তো? cos b cos c প্লাস sin b sin c, কি করছি, এই a স্কোয়ার দুইজনের মধ্যে গুণ করে দিছি, আবার সূত্র ফেলে দিছি। আশা করি বুঝতে পারছো, না বুঝার কিছু নাই। ঠিক আছে, এবার এটাকে রাখছি, এই a স্কোয়ারটা মানে দুইজনকে ভাগ করে দিচ্ছি কিভাবে, a cos b ইন্টু a cos c, ঠিক আছে, প্লাস a sin b ইন্টু a sin c। অলরাইট, এটা কিভাবে রাখলাম, রাখার পরে কি করে যে আমরা একটু চেক করে দেখি। দেখো আলটিমেটলি এটা থেকে আমার হচ্ছে কোণগুলো ভ্যানিশ করে দিতে হবে, আমার কিন্তু শুধু হচ্ছে এবিসি থাকবে, বাহুগুলো থাকবে। ঠিক আছে, তো কিভাবে করা যায় আমরা জাস্ট একটু চেক করে দেখি। ধরো এখানে এ থাকলো, এ cos b, এ cos b এর জন্য আমরা কি লিখতে পারি, এ cos b কোথায় আছে, এ cos b, তাহলে সি মাইনাস বি cos a লিখতে পারবো। দেখো সি মাইনাস বি cos a, আর এ cos c কোথায় আছে, হ্যাঁ তোমরা দেখো ওই যে 2 নম্বর সূত্রটা, তাহলে বি মাইনাস সি cos a লিখতে পারবো, বি মাইনাস সি cos a। এই পর্যন্ত রাখলাম, রাখার পরে এইখানে এইখানে যেটা করব সেটা হচ্ছে এই যে a sin b এবং a sin c, এই দুইটাকে আমরা সেম অ্যাঙ্গেলে নিয়ে আসবো, মানে sin b এবং sin c টা দুইটাকেই একটা সেম কোণে নিয়ে আসবো। দেখো এখানে cos a আছে, এখানেও cos a, মানে কোণটা সেম হয়ে গেছে, তাই না? তাহলে এই sin b টাকে a কোণে নিয়ে আসবো এবং sin c টাকেও, মানে c কোণটাকে, এখানে b কোণ এখানে c কোণ, দুইটাকেই কোণ a তে কনভার্ট করবো। কিভাবে করা যায়, সাইনের সূত্রে চলে যাই, a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c। তো তোমরা একটু দেখো তো যে a sin b, sin b থেকে যদি a তে আসতে চাই, দেখো a sin b ইকুয়াল টু কি লিখতে পারবো, b ইন্টু sin a, অবশ্যই লিখতে পারবো। a sin b ইকুয়াল টু আমরা লিখতে পারবো b sin a। ঠিক আছে, দেখো এই যে a ইন্টু sin b, a ইন্টু sin b ইকুয়াল টু b sin a, b sin a লিখে ফেলছি। আবার a sin c, দেখো এই যে a ইন্টু sin c, sin c থেকেও আমরা sin a কোণে আসবো। ঠিক আছে, তাহলে এই যে প্রথম অনুপাতে তৃতীয় অনুপাতে যাও, তাহলে a sin c ইকুয়াল টু কি লিখতে পারবো, c ইন্টু sin a, c ইন্টু sin a। আশা করি বুঝতে পারছো, খুব ইজি ওয়েতে বোঝানোর ট্রাই করতেছি। অলরাইট, তো এই পর্যন্ত কাজ শেষ। এবার একটু গুণ করি, সি দিয়ে এটাকে গুণ করলে হবে বি সি, সি দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস সি স্কোয়ার কজ এ। ঠিক আছে, সি স্কোয়ার কজ এ, এবার এই দুটো গুণ করো, মাইনাস বি স্কোয়ার কজ এ, বি স্কোয়ার কজ এ, এবং এটার সাথে যাও প্লাস বি সি কজ স্কোয়ার এ, বি সি কজ স্কোয়ার এ। ঠিক আছে, এইখানে কি থাকতেছে, বি সি সাইন স্কোয়ার এ। একই অ্যাঙ্গেল আনার উদ্দেশ্য এটাই ছিল যাতে আমাদের সবসময় মনে রাখবা, ত্রিকোণমিতিতে তুমি যদি অ্যাঙ্গেলগুলো সেম রাখতে পারো তোমার ক্যালকুলেশনগুলো কিন্তু ইজি হয়ে যায়। এখানে দেখো, এখানে হচ্ছে কজ স্কোয়ারে, এখানে হচ্ছে সাইন স্কোয়ারে, দুইটা সামনে সেম জিনিস আছে, তাহলে আমরা বিসি কমন নিলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এ, এর পরিবর্তে 1 লিখতে পারবো, তো আমাদের হিসাব কিন্তু ইজি হয়ে গেল। সো আলটিমেটলি কি থাকতেছে, দেখো বিসি, এই দুইটার মধ্যে কি কমন, কজ এ কমন, তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে এভাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কজ এ। ঠিক আছে,
এই দুইটার মধ্যে cos a কমন নিছি, তাহলে লিখতে পারছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখানে থাকতেছে কি দেখো, এখানে থাকতেছে বি সি, যদি আমি কমন নেই তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, তারপরে 1 হয়ে যাবে, আমি ডিরেক্ট বি সি লিখলাম। অলরাইট, যদি বুঝতে পারো তাহলে হয়ে গেছে। কি কি হয়ে গেছে দেখো, যেটা হয়েছে সেটা হচ্ছে এ ইন্টু, এখানে কি থাকবে বিসি প্লাস বিসি মানে 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কজ এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম পদ ইকুয়াল টু, আমরা এই জিনিসটা লিখতে পারছি। আমরা যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে দেখতে এমন হবে 2abc মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কজ এ। তো এই পর্যন্ত বুঝে থাকলে তোমাদেরকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস এখানে শেখাবো আমি, এটা একটু মুছে দেই। দেখো, ম্যাথের প্রথম পদ ইকুয়াল টু এই জিনিসটা আসছে, তুমি চাইলে দ্বিতীয় পদের জন্য এতটা ক্যালকুলেশন করে ঠিক এরকম একটা জিনিস আনবা, তৃতীয় পদের জন্য সেম ক্যালকুলেশন করে এরকম একটা জিনিস আনবা। এখন এটা তোমার চয়েস, তুমি এতগুলো কাজ করবা কিনা। তো ম্যাথমেটিক্স তোমাকে এই স্বাধীনতা, এই ইন্ডিপেন্ডেন্সটা দিছে যে তুমি যদি সেম ক্যাটাগরি ক্যালকুলেশন হয় প্রথম পদটা করে বলবা যে অনুরূপভাবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ আমাদেরকে এই সুবিধাটা দিছে, অনুরূপভাবে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা কি আছে দেখো, বি কিউব কস সি মাইনাস এ ইকুয়াল টু, তাহলে দ্বিতীয় পদ বি কিউব কস সি মাইনাস ইকুয়াল টু, এখানে দেখো তোমাকে আমি মিলাই দিই জিনিসটা। দেখো এ কিউব, এ কিউব কস বি মাইনাস সি, আমি একটু এটা উপরে লিখে রাখি তাহলে তোমাদেরকে ক্যালকুলেশনটা আমি মিলাই দিয়ে বুঝাইতে পারবো। এ কিউব কস বি মাইনাস সি ইকুয়াল টু কি পাইছি, 2abc, 2abc মাইনাস a ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কজ এ, a ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কজ এ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পদ ইকুয়াল টু পাইছিলাম। দ্বিতীয় পদটা দেখো, এটার সাথে মিলো, এখানে a কিউব cos b মাইনাস c ছিল, 2abc, 2abc সবার জন্য থাকবে। ঠিক আছে, 2abc সবার জন্য থাকবে মাইনাস, দেখো এখানে a কিউব ছিল, এখানে a দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে b কিউব ছিল, এখানে b দিয়ে শুরু হবে। এখানে কি আছে দেখো, এখানে যে কোণটা আছে b মাইনাস c, সেই কোণের বাহুগুলার বর্গের যোগফল, তাই না? এখানে দেখো বি কোণ আছে কিন্তু এখানে আছে বি বাহু, তাহলে এখানে সি কোণ আছে, তাহলে এখানে সি বাহু হবে, স্কোয়ার দিবা। দেখো এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল কিন্তু এখানে প্লাস, তাহলে এখানে প্লাস দিবা। এখানে কোনটা আছে এ, বড় কোণ মানে বড় হাতের এ, তাহলে এখানে ছোট হাতের এ স্কোয়ার দিবা। ঠিক আছে, এখন এখানে দেখো, এখানে ছোট হাতের এ ছিল, এখানে কস এ বড় হাতের, তাহলে এখানে হচ্ছে বি আছে, তাহলে এখানে দিবা কস, জাস্ট কস বি, বড় হাতের বি, অর্থাৎ কোণ বি। ঠিক আছে, তো দ্বিতীয় পদটা কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো। তৃতীয় পদটা কি হবে অনুরূপভাবে, তৃতীয় পদ, তৃতীয় পদটা দেখি, সি কিউব দিয়ে শুরু হয়েছে, কস এ মাইনাস বি, তাহলে আমার সাথে জাস্ট মিলাও, প্রথম পদটা সেম হবে সবার জন্য, 2abc মাইনাস, এখানে সি কিউব দিয়ে শুরু হয়েছে, এখানে সি হবে, এখানে কি আছে এ মাইনাস বি, তার মানে এর জায়গায় কি হবে এ স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে মাইনাস থাকলে প্লাস হচ্ছে, এখানে যেভাবে সিকোয়েন্সটা মিলতেছে, এখানে বড় হাতের বি আছে, এখানে ছোট হাতের বি স্কোয়ার কস, এইখানে সি ছিল অথবা এখানে সি ছিল, এখানে তাহলে কি হবে কস সি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে দেখো এই তিনটা যোগ আছে, তাই তো? তাহলে আমি ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, দেখো তোমরা মানে তোমরা যখন খাতায় লিখবা এইভাবে লিখবা, এইটা প্লাস এইটা প্লাস এইটা, লেফট হ্যান্ড সাইড পুরোটাই লিখে জাস্ট যোগগুলো লিখবা। আমি ডিরেক্ট হচ্ছে এগুলো যোগ করে লিখি, মানে এই ভ্যালুগুলো ডিরেক্ট যোগ দিয়ে দিই। ঠিক আছে, মানে আমি এই সাইডগুলো লিখলাম না, মানে জায়গা সংকট। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সবগুলো যোগ দিয়ে দাও। তাহলে প্রথমটা হচ্ছে 2abc মাইনাস, আচ্ছা এটা গুণ করে লিখে ফেলি। ঠিক আছে, কি হবে মাইনাস এ বি স্কোয়ার, মাইনাস এ বি স্কোয়ার কজ এ তো থাকবেই, মাইনাস এ সি স্কোয়ার কজ এ। ঠিক আছে, প্লাস 2abc, কি থাকবে এখানে মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি। আচ্ছা এখানে তো একটা জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে বি সি স্কোয়ারের সাথে কস বি গুণ আছে। ঠিক আছে, বি সি স্কোয়ারের সাথে কস বি গুণ আছে, আবার হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি কস বি, প্লাস আবার এটা দাও 2abc মাইনাস কি, মাইনাস এ স্কোয়ার সি কস সি, তারপরে কি মাইনাস
মাইনাস কি থাকবে এখানে বলো, মাইনাস থাকবে বি স্কোয়ার সি কস সি। সবগুলো যোগ করে দিলাম। এখন জাস্ট একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে দেখো 2abc 2abc 2abc, তাহলে 6abc, এই কাজটা শেষ। ঠিক আছে, এবার দেখো এবি স্কোয়ার আর এবি স্কোয়ার আর হচ্ছে এবি স্কোয়ার কোথায় আছে দেখো, এবি স্কোয়ার আর এ স্কোয়ার বি। ঠিক আছে, এই দুইটার মধ্যে এবি কমন যাবে, তো সবগুলোর সামনে মাইনাস আছে, তাহলে এবি স্কোয়ার আর এ স্কোয়ার বির মধ্যে এবি কমন নিলাম। এখানে থাকবে কি, এখানে থাকবে তোমার হচ্ছে বি কজ এ, এখানে থাকবে বি কজ এ, আর এখানে থাকবে এ কজ বি, মাঝখানে প্লাস হবে। ঠিক আছে, এ কজ বি। অলরাইট, তাহলে এ বি স্কোয়ার আর এ স্কোয়ার বির কাজ হয়ে গেল। এবার হচ্ছে তোমরা বিসি স্কোয়ারের সাথে যাও, এখানে বিসি স্কোয়ার আর এখানে বি স্কোয়ার সি, তাহলে মাইনাস পি সি কমন নাও, বিসি কমন নিলে এখানে থাকবে সি কস বি, সি কস বি, আর এখানে থাকবে হচ্ছে বি কস সি প্লাস বি কস সি। ঠিক আছে, আর বাকি থাকলো এসি স্কোয়ার, তাহলে এদের মধ্যে কমন যাবে মাইনাস এসি। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে এসি আছে, মানে এসি স্কোয়ার, এখানে এ স্কোয়ার সি, তাহলে এসি কমন নিলে এখানে থাকবে সি কজ এ, সি কজ এ প্লাস এখানে থাকবে হচ্ছে এ কস সি, এ কস সি। অলরাইট, তাহলে এবার জাস্ট আমি তোমাদেরকে দেখাই দেই আলটিমেটলি কি থাকলো। শুরুতে থাকলো 6abc মাইনাস, দেখো এটা কার সূত্র, বি কজ এ প্লাস এ কস বি, বি কজ এ প্লাস এ কস বি, এটা হচ্ছে সি এর সূত্র। ঠিক আছে, এটা সি এর সূত্র, তাহলে এখানে থাকবে এ বি সি, এ বি ইন্টু সি। এটা কার সূত্র দেখো, সি কস বি প্লাস বি কস সি, এটা হচ্ছে এর সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে এর সূত্র, তাহলে এ ইন্টু বিসি আবার হচ্ছে মাইনাস এ বি সি। দেখো এসি, এটা কার সূত্র, এটা বি এর সূত্র, তাহলে এখানেও থাকতেছে এ বি সি, তাহলে 6abc থেকে 3টা abc মাইনাস হইলে 3abc ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অলরাইট, তাহলে আমাদের 4 এর ডি নাম্বারও হয়ে গেল। আর আমাদের এই চ্যাপ্টারের কয়টা ম্যাথ বাকি আছে, মেবি সরি এই টাইপের হচ্ছে আমাদের 4টা কি 5টা ম্যাথ বাকি আছে, এগুলো এগুলো আমরা আজকের এই লেকচারে শেষ করে ফেলবো। তো আশা করি ম্যাথগুলো তোমাদের কাছে খুব একটা কঠিন মনে হচ্ছে না। এরপরেও কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, খুব একটা কথা বলার দরকার মনে করছি না, জাস্ট আমরা ম্যাথগুলো সলভ করে ফেলি। ঠিক আছে, তো আসলে কি আমরা ম্যাথগুলো মুখস্থ করতেছি, আমরা সূত্র বুঝতেছি, আমরা ম্যাথটাও বুঝতেছি। আসলে মুখস্থ করে তুমি যতই মুখস্থ করো, মানে খুব বেশি এক্সপার্ট তুমি মুখস্থ করতে, কিন্তু মানে দিন শেষে ম্যাথ মুখস্থ থাকবে না যদি তুমি ম্যাথ না বুঝো। হ্যাঁ, সিকোয়েন্স মনে রাখা, বারবার প্র্যাকটিস করে ম্যাথটা মনে রাখা, এটাই হচ্ছে মেইন কাজ। তুমি মনে করতেছো আমি যে ম্যাথগুলো করে দিলাম, আমি আলটিমেটলি কি মুখস্থ করে ম্যাথ করে দিতে পারবো যদি আমি জিনিসটা না বুঝি বা তোমাকে না বুঝিয়ে দিতে পারি? ঠিক আছে, সো এটা হচ্ছে ভাই ম্যাথমেটিক্স। কয়টা ম্যাথ মুখস্থ করবে তুমি? ত্রিকোণমিতির 10টা ম্যাথ মুখস্থ রাখাও টাফ যদি তুমি না বুঝো। তোমাকে আইডিয়াটা মনে রাখতে হবে যে হ্যাঁ এই ম্যাথ আসলে এই জিনিসটা, তুমি পারতপক্ষে যেটা করবে সূত্রগুলো মুখস্থ রাখবা, সূত্র মুখস্থ রেখে তুমি ম্যাথগুলো বেশি করে প্র্যাকটিস করবা, তোমার আইডিয়াটা মাথায় থাকবে। ঠিক আছে, হ্যাঁ হতে পারে তুমি এক ওয়েতে শিখছো, পরীক্ষায় আরেক নিয়মে সলভ করে ফেলছো, এটা ঘটতেই পারে, কিন্তু মানে এটা মনে করো না যে ত্রিকোণমিতি মুখস্থ করে তুমি ভালো করতে পারবা। আলটিমেট গোল হবে সূত্রগুলো খুব ভালো করে মনে রাখা, দেন হচ্ছে বারবার প্র্যাকটিসের মাধ্যমে ম্যাথের যে আইডিয়াটা, সেই আইডিয়াটা মাথার মধ্যে ফিক্সড করে ফেলা। ঠিক আছে, যাই হোক বেশি কথা বলতেছি, দেখি পরে কোন ম্যাথ আছে। 4 এর ই নাম্বার, 4 এর ই নাম্বার কি বলছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কট এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কট বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কট সি ইকুয়াল টু 0। এই সূত্র হচ্ছে এই ম্যাথে লাগবে না, এটা আমি মুছে দিচ্ছি। 4 এর এফ নম্বরে যাই, এখানে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার ও সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত হলে প্রমাণ করো। সমান্তর প্রগমন ভুক্ত হলে
প্রমাণ করো। আচ্ছা আমি এই সূত্রগুলো মুছে দেই, এই সূত্রগুলো এখানে লাগতেছে না আমাদের। তাহলে কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো যে কট এ কট বি ও কট সি সমান্তরাল। প্রমাণ করতে, কট এ কট বি ও কট সি সমান্তর, আমি এখানে লিখি প্রগমন ভুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে 4 এর এফ নাম্বার। তারপর হচ্ছে 4 এর জি নাম্বার একটা ম্যাথ আছে। 4 এর জি নাম্বারে আছে হচ্ছে তোমার, উপরে দেখো 2 কটে 2 কটে প্লাস কট বি প্লাস কট সি প্লাস কট সি, নিচে আছে কট এ মাইনাস কট বি প্লাস 2 কট সি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, 4 এর জি এইচ নাম্বার ম্যাথটাকে লিখে ফেলবো, লিখেই ফেলি। 4 এর এইচ, 4 এর এইচ হচ্ছে 4 ডেল, তারপর হচ্ছে কট এ প্লাস কট বি প্লাস কট সি, কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চারটা ম্যাথ। এই চারটা ম্যাথ আমাদেরকে এখন সমাধান করতে হবে, কোনো সমস্যা নেই। আমরা সবার প্রথমে 4 এর ই, আচ্ছা ম্যাথ করার আগে এখানে একটা নতুন সূত্র শিখতে হবে, একটা না তিনটা নতুন সূত্র। ঠিক আছে, তো সূত্রটা কি দেখো, আমরা হচ্ছে ত্রিভুজের সাইনের সূত্র শিখছি, কোসাইনের সূত্র শিখছি, এবার হচ্ছে ট্যানের বা কটের সূত্র। এই কটের সূত্রটা কিভাবে শেখা যায়, কি হতে পারে। ঠিক আছে, তো এই ম্যাথগুলোর জন্য সূত্রটা এরকম, কেউ মুখস্থ করবে না, আগে যেগুলো মুখস্থ করছো সেগুলো অ্যাপ্লাই করে এই কটের সূত্রটা তোমরা বের করে রাখবা। কিভাবে দেখো, এই কট এর সূত্রটা কি হবে এটা আমি তোমাদেরকে শেখাবো। কট এ ইকুয়াল টু, আমরা সবাই জানি কজ এ বাই সাইন এ। এখন তুমি বলো কজ এর সূত্র তুমি জানো কিনা? অবশ্যই জানো। কজ এর সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আর সাইনের সূত্র তুমি জানো এ বাই সাইন এ, তাই না? তাহলে এ বাই 2r। ঠিক আছে, তো ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার হচ্ছে, এটা আমি যদি একটু তোমাদেরকে মানে গুণ করে দেখাই, এটা উপরে উঠলে কি হবে, 2rটা কোথায় যাবে, 2rটা হচ্ছে উপরে যাবে, এটা নিচে নামবে, জিনিসটা এমন হবে না? আচ্ছা একটু করে দেখাই, না হলে অনেকে আবার কনফিউজড হয়ে যাবা। দেখো 2r বাই এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, এই 2 আর 2 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে আর বাই এ বি সি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো আলটিমেটলি কট এর সূত্র দাঁড়াচ্ছে আর বাই এ বি সি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, মনে রাখা কিন্তু খুবই সহজ। দেখো কট এর সূত্র বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এই উপরের অংশটা, উপরের অংশটা আর এই যে ক্যালকুলেশন করে যেটা থাকে। তাহলে আমি যদি তোমাকে বলি কট বি এর সূত্র কি হবে, কট বি এর সূত্র কি হবে, প্রথম অংশটা সেম আর বাই এবিসি। দেখো কট বিটাকে মনে মনে চিন্তা করবা, জাস্ট প্রথম অংশে থাকবে আর বাই এবিসি। এখন দেখো কস বি এর বাকি অংশটা, উপরের অংশটা চোখ বন্ধ করে বসাই দিবা। এটা যদি কস হইতো, সরি কস এর কথা বলতেছি, তাহলে কস বি এর কি হইতো উপরের অংশটাতে, কস বি এর ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস হয় না, তাহলে তুমি লিখবা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক সেম ভাবে কট সি যদি হয় তাহলে সি স্কোয়ার মাইনাস করবো, প্রথম অংশ সেম আর বাই এবিসি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সূত্রগুলো মনে থাকবে, কেউ মুখস্থ করবে না, এভাবে ট্রিক্স দিয়ে, মানে বিশেষ করে কটের সূত্রটা এটা তুমি মনে করবা যে এইভাবে আসবে। ঠিক আছে, একটা একটা তুমি বের করতে পারলে এই দুটো তুমি অনুরূপভাবে বসাই দিবা। ঠিক আছে, এটার জন্য তোমার সর্বোচ্চ 30 সেকেন্ড লাগতে পারে পরীক্ষায়, যদি মুখস্থ না করো। আর মুখস্থ করলে তো একটা মানসিক চাপ অনুভব করবা। এখন আমি মুছে দিছি, তো নিশ্চয়ই আমার সূত্রটা মনে আছে, আশা করি তোমাদেরও থাকবে। ঠিক আছে, প্রথম কাজ 4 এর ই নাম্বার ম্যাথ। চলো কালার চেঞ্জ করে নিই। 4 এর ই নাম্বার ম্যাথে কি বলছে, লেফট হ্যান্ড সাইডে বলছে, আচ্ছা এখানে আবার তিনটা পদ, একটা পদ নিয়ে আগে কাজ করি।
লেফট হ্যান্ড সাইডে এই তিনটা পদের যোগফল ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। চলো প্রথম পদ নিয়ে কাজ করি। প্রথম পদ দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কট এ, ঠিক আছে? তো একটু আগে আমি কট এর সূত্র তোমাদেরকে শিখাইছি। কট এর সূত্র হচ্ছে আর বাই এ বি সি, ঠিক আছে? এমনই ছিল না, আর বাই এ বি সি। কট এ থাকলে হচ্ছে কজ এর উপরের অংশটা মানে এ স্কোয়ার মাইনাস হবে, থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আর বাই এবিসিটাকে সামনে লিখি, ব্র্যাকেট দেই, এই দুইটা জিনিস যদি গুণ করি, দেখো বি স্কোয়ার মানে সি স্কোয়ার ইন্টু এটা গুণ অবস্থায় আছে না, গুণ করলে কি হবে, প্রথমে এইটার সাথে এটা গুণ করো, এই যে এইটার সাথে বি স্কোয়ার মানে সি স্কোয়ার গুণ করো, দেখতে এমন হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস দিয়ে এ স্কোয়ার দাও ইন্টু এটা দাও বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, জাস্ট গুণ করে দিছি, নতুন কিছু করিনি। তাহলে কি থাকতেছে আর বাই এ বি সি, এখানে কি থাকতেছে প্রথম অংশে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র, তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? প্রথম পদ পেয়ে গেছি। অনুরূপভাবে তোমাদেরকে বলছি এরকম সেম ক্যাটাগরির ক্যালকুলেশন করলে ম্যাথমেটিক্স আমাদেরকে একটা সুবিধা দিছে, এই সুবিধাটাই আমরা ইউজ করব। তাহলে প্রথম পদের কাজ শেষ। অনুরূপভাবে লিখো, অনুরূপভাবে, অনুরূপভাবে দ্বিতীয় পদটা কি হবে, দেখো দ্বিতীয় পদে এখানে যে সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা হচ্ছে, আমি আগে লিখি, দ্বিতীয় পদটা দেখতে এরকম না, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কট বি ইকুয়াল টু কি আসবে, দেখো প্রথম পদে ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কট এ, ঠিক আছে? আর বাই এবিসি ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেটা ছিল এটার উপরে জাস্ট পাওয়ারটা 4 হয়েছে, বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার হয়েছে। এ স্কোয়ার সিকোয়েন্সটা মেলানোর জন্য তুমি বলতে পারো এখানে কট এ ছিল, তার কোনটা এ ছিল ছোট, মানে এখানে যে কোনটা আছে তার বিপরীত বাহু এ স্কোয়ার, এবং আবার সেম জিনিসটা এখানে আছে, ঠিক আছে? তাহলে এইটার সাথে যদি এটার তুলনা করে আমরা এইটা বের করতে চাই, তাহলে এটাতে আসছিল আর বাই এবিসি, এটাতেও আর বাই এবিসি অবশ্যই আসবে, যেহেতু অনুরূপভাবে কাজ হচ্ছে। হইলো, এখানে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 আসছে, তাহলে সেম জিনিস এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এখানে হবে সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। সেম জিনিস এখানে কোনটা আছে, কট বি, এখানে ছিল কট এ, সেজন্য এখানে তার বিপরীত বিপরীত বাহু, এখানে কট বি তার বিপরীত বাহু হচ্ছে, দেখো মাইনাস দাও তার বিপরীত বাহু ছোট হাতের বি, ইন্টু দিয়ে এই অংশটা সেম, দেখো এই অংশটা সেম এখানে ছিল, ইন্টু দিয়ে এই অংশটা সেম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অনুরূপভাবে বের করো, কোনো মুখস্থ করাচ্ছে না ভাইয়া এবং আপুরা, অনুরূপভাবে বের করাটা শেখাচ্ছি, এটা নিজেদের মতো করে যে যেভাবে করতে পারো। তৃতীয় পদটা কি আছে, তৃতীয় পদ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কট সি ইকুয়াল টু সেম জিনিস আর বাই এ বি সি, যেটা আছে তার উপর পাওয়ার দিয়ে দাও, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এখানে যেই কোনটা আছে, কোনটা একটু ছোট হয়ে গেছে, বড় করে লিখি, এখানে যে কোনটা আছে তার বিপরীত বাহু, তার মানে ছোট হাতের সি, ব্র্যাকেট দিয়ে সেম জিনিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অলরাইট, তো এই হচ্ছে জিনিসপত্র, আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করে ফেলছি। সো এবারে লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড সবগুলো আমি এখানে লিখে দেখাই, জায়গা আছে, লেফট হ্যান্ড সাইডে পুরোটাই লিখো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কট এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কট বি প্লাস দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কট সি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে সবগুলো যোগ দাও, প্রথম পদটা, আচ্ছা আমি একটু যোগ দেওয়ার ট্রিক্সটা বলি, সবগুলোতে আর বাই এবিসি আর বাই এবিসি আর বাই এবিসি আছে, এটা কমন আকারে ডিরেক্ট লিখি, ঠিক আছে? তাহলে আর বাই এবিসি সবার জন্য আছে, কমন নিয়ে নিলাম, ডিরেক্ট কমন নিয়ে নিলাম। আমি এখন ডিরেক্ট লিখতেছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এখানে আছে বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, প্রথমটা থেকে লিখো, বি টু দি পাওয়ার 4 ইকুয়াল দিতে পারো মাইনাস সি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, এখন যদি গুণ করে দাও মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, গুণ করে দিচ্ছে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস যেমন যে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার,
ঠিক আছে, প্রথম পদটা করে ফেলছি, দ্বিতীয় পদে যাও, প্লাস থাকলে প্লাস হবে, প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস বি এ স্কোয়ার বা এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি। ঠিক আছে, পরেরটা নিচে লিখি, প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি প্লাস মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার সি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো মেবি কাটাকাটি যাবে, সব চেক করে দেখি, বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 কাটা, এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 কাটা, সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 কাটা। দেখো এখানে আছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার না। আচ্ছা, আমার কি কোথাও কোনো সমস্যা বা ভুল হয়েছে? আচ্ছা, একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে হচ্ছে বি স্কোয়ার ছিল, মানে এখানে তো এ স্কোয়ার ছিল, আমি এখানে শুধু বি লিখছি, এটা ভুল হয়েছে, এটা স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে। ঠিক আছে, এখানে হিসাব অনুযায়ী এ স্কোয়ার ছিল না, এখানেও এ স্কোয়ার ছিল, তার অনুরূপভাবে লিখতে গেলে তো এই জায়গাটাতে আমাকে স্কোয়ার দিতে হবে, আমি এটা মিস্টেক করছিলাম। আশা করি তোমরা হিসাবটা ঠিক করে নিবা। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আলটিমেটলি যেখানে স্কোয়ার দিইনি সেখানে স্কোয়ার দিয়ে দিতে হবে, আর কিছু না। আশা করি তোমরা বুঝে গেছো, কাটাকাটি করতে হয় নাই, এটা হচ্ছে মজার বিষয়। এখন দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার কাটা, এটা এটা কাটা, থাকলো কি আর বাই এ বি সি ইন্টু জিরো থাকলো, ইকুয়াল টু জিরো, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো আমাদের এই ম্যাথ শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব কঠিন কোনো ম্যাথ না। অলরাইট, 4 এর এফ নাম্বার ম্যাথটা পড়ে দেখো, কেউ যদি করে ফেলতে পারো তাহলে অবশ্যই করে ফেলবা। আরে 4H নাম্বার ম্যাথটা মুছে গেছে, আচ্ছা মুছে যাক, সমস্যা নেই, আমরা একটু পরে দেখে ঠিক করে নেব, ঠিক করে নেই। এটা হচ্ছে কট সি। ঠিক আছে, 4 এর এফ নাম্বারে চলো, কি বলছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত হলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত হলে প্রমাণ করো যে কট এ কট বি ও কট সি সমান্তর প্রগমনভুক্ত। আচ্ছা, আমি তোমাকে জাস্ট বলি, সমান্তর প্রগমনভুক্ত বলতে আমরা কি বুঝবো, ধরো ক খ গ, এই তিনটা জিনিস, যে কোনো কিছু হতে পারে, তিনটা সংখ্যা, এরা যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, তার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টার যে ডিফারেন্স, দ্বিতীয়টা থেকে তৃতীয়টার ডিফারেন্সটা সেম হবে। অর্থাৎ প্রথম পদটা ধরো আমি সাপোজ 2 লিখলাম, এই পদটা লিখলাম হচ্ছে 4, এই পদটা লিখলাম হচ্ছে 6, কোনো পদই কিন্তু সেম হবে না, কিন্তু তাদের মধ্যে যে পার্থক্য, এই যে দেখো, তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেম। অর্থাৎ আমি ক খ গ এরা যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, তাহলে আমি ক মাইনাস খ লিখলে যেটা পাবো, খ মাইনাস গ লিখলে সেম জিনিস পাবো। ঠিক আছে, ব্যাপারটা তো হচ্ছে এটা যে তাদের পার্থক্যটা সেম থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আলটিমেট কথা, যে সমান্তর প্রগমনভুক্ত জিনিসটা কি, সমান্তর প্রগমনভুক্ত হলে তাদের মধ্যে পার্থক্যটা সেম থাকবে, এইটা হচ্ছে আমার বোঝানোর মেইন উদ্দেশ্য। সো এইখানে একটা জিনিস আমাদেরকে বলছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত হলে প্রমাণ করো যে কট এ কট বি এবং কট সি সমান্তর প্রগমনভুক্ত। অর্থাৎ হচ্ছে এই তিনটা যে পদ দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাদেরকে তুমি যদি সিকোয়েন্সিয়ালি বসাও, তাদের যে পার্থক্য, মানে প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না এখানে, মানে ডিফারেন্সটা কত, 2 প্লাস 2 মাইনাস 2, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, মানে চিন্তা করে যে তাদের পার্থক্যটা কত। ঠিক আছে, সো এই প্রমাণটা আমি তোমাদেরকে উল্টাভাবে করে দেখাবো 4 এর এফটা। মানে তুমি চাইলে দেখো, তুমি এটা দিয়ে শুরু করতে পারো যে এ স্কোয়ার বি স্কোয়ার ও সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত হলে, সমান্তর প্রগমন ভুক্ত হলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। ঠিক আছে,
এটাই তো কথা, এটাই হচ্ছে বেসিক কথা সমান্তর প্রগমনভুক্তের জন্য। তো আমি দেখো এই ম্যাথে যেটা বলছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত হলে প্রমাণ করতে হবে কট এ কট বি কট সি সমান্তর প্রগমনভুক্ত। আমি উল্টাটা প্রমাণ করব যে কট এ কট বি এবং কট সি যদি সমান্তর প্রগমনভুক্ত হয় তাহলেই এরা সমান্তর প্রগমনভুক্ত হবে। অর্থাৎ আমি কট এ কট বি কট সি এর সমান্তর প্রগমনভুক্ততা থেকে যদি এই জিনিসটা আনতে পারি, এই জিনিসটার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই জিনিসটার মানেই হচ্ছে এই বাংলা কথাটা, এই জিনিসটার মানেই হচ্ছে এই বাংলা কথাটা যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত। ঠিক আছে, তাহলে ওই শেষ অংশটা থেকে কট এ কট বি কট সি ওইখান থেকে আমি যদি এই জিনিসটা আনতে পারি তাহলে একই তো কথা হলো। একটা ম্যাথ তুমি হচ্ছে বলছে যে মানে প্রথমটা থেকে লাস্টেরটা প্রমাণ করতে বলছে, আমি যদি লাস্টেরটা থেকে প্রথমটা নিয়ে আসতে পারি একই তো হলো না, দুইটাই আনা যাবে। আমি বলে দিচ্ছি, তাহলে আমি আগে মানে লাস্ট থেকে শুরু করি। আচ্ছা এটা আমি রেখে দিই, মুছে দিব না। আমি যেটা করব সেটা হচ্ছে ধরি, আমাকে তো ধরে নিতে হবে, আমি তো জানি না যে কট এ কট বি এবং কট সি সমান্তর প্রগমনভুক্ত কিনা। চলো দেখি, ধরি বা ধরে নিলাম যেটাই করো না কেন, কট এ কট বি ও কট সি সমান্তর প্রগমনভুক্ত। তো আমি ধরে নিলাম এই তিনটা সমান্তর প্রগমনভুক্ত, তাহলে এখান থেকে আমার নিশ্চয়ই কি প্রমাণ করতে হবে, এই জিনিসটা নিয়ে এসে বলতে হবে যে হ্যাঁ ভাই এরা সমান্তর প্রগমনভুক্ত হলে এরাও সমান্তর প্রগমনভুক্ত। তো এই তিনটা সমান্তর প্রগমনভুক্ত মানে আমি কি লিখতে পারবো, কট এ মাইনাস কট বি ইকুয়াল টু কট বি মাইনাস কট সি। ঠিক আছে, যেহেতু এরা সমান্তর প্রগমনভুক্ত তাহলে আমি এটা লিখতে পারি। লিখতে পারলে আমি এখন সূত্র লিখবো। সূত্র কি, কট এর সূত্র একটু আগে আমি শিখেছি, সূত্রটা ছিল আর বাই এ বি সি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও কোনো সমস্যা নেই। তাহলে আর বাই এ বি সি কট এ হলে আমার হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস কট বি এর সূত্র লিখো আর বাই এ বি সি, এখানে হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সাইডে যাও, কট বি এর সূত্র আবার লিখো আর বাই এ বি সি, তাহলে থাকবে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কট সি এর সূত্র কি হবে আর বাই এ বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, পরের লাইনে যাও, পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে আর বাই এ বি সি, আমি হচ্ছে আর বাই এ বি সি কমন নিব, এই দুইটার মধ্যে কমন নিলে থাকবে কি, এখানে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে থাকবে দেখো মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সাইডের কাজটা হয়ে গেল, এই সাইডেও আর বাই এ বি সি কমন নাও, কি থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এই আর বাই এবিসি আর বাই এবিসি বোথ সাইডে কেটে দাও, খুব ইজি ক্যালকুলেশন। ঠিক আছে, এখন দেখো সি স্কোয়ার এখানে কেটে যাবে, এখানে এ স্কোয়ার কেটে যাবে, এই সাইডে থাকবে যেটা সেটা হচ্ছে দেখো বি স্কোয়ার মানে হচ্ছে টু বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে থাকবে কি টু সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু আমরা উপরে নিয়ে যাই, পুরোটা লিখি হ্যাঁ, টু বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইকুয়াল টু টু সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার। আমরা যদি টু কমন নেই বা কেটে দেই আমি ডিরেক্ট লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমি যদি হচ্ছে একটু মাইনাস কমন এভাবে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস কেটে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো যেটা ঘটছে সেটা হলো এই জিনিসটাকে সমান্তর প্রগমন ধরে আমার এই জিনিসটা চলে আসছে।
ঠিক আছে, তাহলে আমি বলতে পারতেছি কট এ, কট বি, কট সি যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, তাহলে এইখান থেকে কি প্রমাণিত হলো, এই লাইনটার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই লাইনটার মানেও তো হচ্ছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত, প্রমাণিত। এখন আমি কিন্তু হচ্ছে শেষটা থেকে প্রথমটা নিয়ে আসছি, তোমরা চাইলে প্রথমটা থেকে অর্থাৎ এই লাইনটা থেকেই এই জায়গায় চলে আসতে পারো, এই লাইনটা থেকে মানে এইখান থেকে এই জায়গায় আসার ওইটা কি, জাস্ট উল্টা পাশে ম্যাথটা সলভ করো। তোমরা শুরুতেই বলবা হ্যাঁ ভাই কোশ্চেনেই তো বলছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত, প্রথমে এই লাইনটা লিখবা, তারপরে একটু এই লাইনে আসবা, পরের লাইনে আসবা, এভাবে জাস্ট উল্টা পাশে আসে এই পর্যন্ত আসে বলবা হ্যাঁ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগমনভুক্ত হলে কট এ কট বি কট সি সমান্তর প্রগমনভুক্ত, অ্যাজ ইওর চয়েস, তুমি যেভাবে করতে চাও। আশা করি আমি বুঝাইতে পারছি, আমি অনেক সময় নিলাম ম্যাথটা করতে, বাট আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে বোঝানো। ঠিক আছে, ফোরের এফ নাম্বার শেষ, ফোরের জি, দেখো ফোরের জি নাম্বার কি বলছে। ফোরের জি নাম্বার খুবই ইজি, আর দুইটা ম্যাথ আছে আমাদের, আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই দুটো ম্যাথ সলভ করে ফেলবো। ঠিক আছে, দেখি কি বলছে। ফোরের জি নাম্বারে যাই, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটা করার আগে উপরের অংশে কাজ করি। ঠিক আছে, এখানে এভাবে লিখবা, উপরের অংশটা আলাদা করো আর নিচের অংশটা আলাদা ক্যালকুলেশন করো, তারপরে জাস্ট বসাই দিবা। এখানে টু কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু, আচ্ছা টু কট এ সূত্র বসাও, আর বাই এ বি সি, সূত্র এটা না, টু কট এ, কট এর সূত্র হচ্ছে, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কট এর পরিবর্তে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস কট বি আর বাই এ বি সি, কট বি এর সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, আর কট সি এর সূত্র হচ্ছে আর বাই এ বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, একদম চলে গেছি এই মাথা থেকে সে মাথা। এবার যদি আমি এখানে ক্যালকুলেশনটা করি, সবার সাথে আর বাই এবিসি আছে, আর বাই এবিসি এখানে আছে টু, তাহলে হচ্ছে টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার, সবগুলো একসাথে কমন নিয়ে লিখে দিই। হ্যাঁ, আর বাই এবিসি কমন নিলাম, টু দিয়ে গুণ করে দিছি, আবার এটা যোগ দাও, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কি থাকবে দেখো তো, আর বাই এবিসি এখানে থাকবে হচ্ছে, দেখো এই বি স্কোয়ার এ বি স্কোয়ার কাটা, এই সি স্কোয়ার এই সি স্কোয়ার কেটে দিলাম, আর দেখো এখানে এ স্কোয়ার দুইটা আছে প্লাস, এখানে দুইটা মাইনাস, আলটিমেটলি থাকতেছে টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার, এটুকু ছাড়া আর কিছু নাই। ঠিক আছে, তাহলে এটাকে একটু সাজা লিখলে এভাবে লিখতে পারি, দেখো উপরে থাকবে হচ্ছে টু, যদি কমন নিই তাহলে থাকবে টু আর ডিভাইডেড বাই এ বি সি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, একটা অংশের কাজ শেষ করলাম, এবার আরেকটা অংশ, আবার আবার হচ্ছে নিচের অংশটা লিখো, কট এ মাইনাস কট বি প্লাস টু কট সি, একটু ছোট জায়গায় ক্যালকুলেশনটা করি, তাহলে কট এ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আর বাই এবিসি, কটের জন্য সূত্র কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস কট বি এর সূত্র কি, আর বাই এবিসি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু কট সি, টু আর বাই এবিসি কট সি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আর বাই এবিসি কমন নাও, থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার। ডিরেক্ট ক্যালকুলেশন করতেছি, আশা করি বুঝতে পারবা। তাহলে এখানে থাকবে আর বাই এবিসি ইন্টু, দেখি কাটাকাটি যেগুলো যায় কেটে ফেলি, দেখো মাইনাস এ স্কোয়ার দুইটার সাথে এটা কেটে যাবে। হ্যাঁ, তারপরে
এখানে মাইনাস সি স্কোয়ার আছে, এখানে প্লাস সি স্কোয়ার আছে। তাহলে আলটিমেটলি এইখানে যেটা হইলো সেটা হচ্ছে 2b², এখানে 2b², এখানে 4b² কেমনে হয়? কোথাও ক্যালকুলেশনে কি ভুল করছি? একটু চেক করে দেখি। কট এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কট বি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও ঠিক আছে। কট সি, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে এখানে এটা লিখছি, এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও ঠিক আছে। এখানে হচ্ছে 2a² প্লাস 2b² মাইনাস 2 স্কোয়ার, আচ্ছা এইটাও ঠিক আছে। ক্যালকুলেশনে কোথাও কি ঝামেলা হচ্ছে? তাহলে 4b, আচ্ছা এখানে দেখি একটু বেশি আসতেছে, আমার কিছু করার নেই। দেখো 2b² বি স্কোয়ার মানে হচ্ছে 4b², আসুক, কোনো সমস্যা নেই। তাহলে বাকি থাকলো কি? -2c², -2c²। আসলে ক্যালকুলেশন ভুল হয় নাই, আমি একটু চেক করে নিলাম বা কনফিউশনটা ক্লিয়ার করে নিলাম। তাহলে এবার যদি 2 কমন নাও, তাহলে উপরে থাকবে 2r/abc, নিচে থাকবে 2b² - c², 2b² - c²। এখন মজার বিষয় যে আমরা উপরের এবং নিচের যে কমপ্লেক্স অংশটা থেকে জিনিসটা একটু সিম্পলিফাইড করে নিছি। উপরের যে আমার কি লবের যে ভ্যালুটা সেটা আমরা এখানে পেয়ে গেছি, আবার হরের যে ভ্যালুটা সেটাও আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমি এখানে সংক্ষিপ্ত করে লিখি, অতএব লেফট হ্যান্ড সাইড, দেখো লবের ভ্যালুটা ছিল এইটা, তাহলে জাস্ট লিখি 2r/abc ইন্টু b² প্লাস c², আবার 2r/abc ইন্টু এটার ভ্যালু কত? 2b² - c², 2b² - c², এটা কেটে দাও, থাকলো কত? b² প্লাস c² ডিভাইডেড বাই 2b² - c² ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। অলরাইট, সো আমাদের লাস্ট যে ম্যাথ সেটা হচ্ছে 4 এর h। এর মাধ্যমে আমাদের আজকের এই টাইপের ম্যাথগুলো শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তাহলে লাস্ট যে ম্যাথটা, দেখো তোমরা এই লাস্টের ম্যাথটা আমার আগে শেষ করতে পারো কিনা? কোনো কথা নেই, আমরা ম্যাথ শুরু করে দিই। 4 এর h, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 4 ডেল cot a প্লাস cot b প্লাস cot c, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, 4 ডেলের সূত্রটা কি ছিল? ডেলের সূত্রটা ছিল abc ডিভাইডেড বাই 4r। ঠিক আছে, আশা করি আমি ঠিক আছি। এটাই তো হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র ছিল, তাই না? cot এর সূত্রটা লিখো। cot এর সূত্র হচ্ছে r/abc, এখানে একটা ব্র্যাকেট দেওয়ার ব্যবস্থা করি, হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিছি, সো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই। r/abc a² প্লাস c² মাইনাস a² প্লাস c² মাইনাস a², সরি এটা b হবে, b² প্লাস c² মাইনাস a² প্লাস cot b এর সূত্র হচ্ছে r/abc দাও, cot b এর সূত্র হচ্ছে a² প্লাস c² মাইনাস b², আবার r/abc দাও, r/abc, তাহলে cot c এর সূত্র হচ্ছে a² প্লাস b² মাইনাস c², ব্র্যাকেট ক্লোজ করো। সবগুলো জায়গা থেকে এখানে, আচ্ছা এটা কেটে দিই, a4 কেটে যাবে, তাহলে লিখার দরকার নেই। abc/r ইন্টু সবগুলোতে কি আছে? r/abc আছে না, কমন নাও, r/abc থাকলো কি? এখানে থাকলো b² প্লাস c² মাইনাস a² প্লাস a² প্লাস c² মাইনাস b² প্লাস a² প্লাস b² মাইনাস c²। তাহলে অবশিষ্ট থাকলো কি? যেটা থাকলো সেটা হচ্ছে 4 ডেল ছিল abc/4r। দেখি আমাদের কি থাকে, এখানে আমরা কোনো মিস্টেক করছি কিনা, আমরা আগে কাটাকাটি করে দেখি কি থাকে। a² কাটা, b² কাটা, ঠিক আছে। আচ্ছা c² তো চলে যাবে, তাহলে একটাই থাকবে শুধু, a² প্লাস b² প্লাস c²। আচ্ছা নাইস, তাহলে থাকলো শুধু a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে নাইস, হয়ে গেল আমাদের প্রমাণ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টাইপ 4 এর ম্যাথগুলা। টাইপ 4 এর ম্যাথগুলো একটু আগের থেকে মজার ছিল, সূত্রগুলো একটু মনে রাখা সহজ এবং হচ্ছে ম্যাথগুলো একটু ইন্টারেস্টিং। তাহলে
আলটিমেট কথা হচ্ছে ভাই এবং আপুরা, আমরা আলটিমেটলি চেষ্টা করব সূত্র মনে রাখা। আমরা কিন্তু ম্যাথ মুখস্থ করতেছি না। এই ম্যাথ তুমি যদি বুঝে থাকো, একবার যদি বুঝে করো, আমি বিশ্বাস করি তুমি 1 মাস 2 মাস পরে করলেও ম্যাথগুলো তোমরা মানে মিলাই ফেলতে পারবে। ঠিক আছে? তোমার যদি মাথায় সূত্র কাজ করে, তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি ম্যাথ মিলাইতে পারবে ইনশাল্লাহ। জাস্ট তোমার ফোকাসটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? সো কারো কথায় হচ্ছে মানে ডিমোটিভেটেড হবে না। আশেপাশের অনেক বন্ধু হয়তো বা তোমাকে ডিমোটিভেটেড করবে যে ত্রিকোণমিতি মনে থাকে না, মুখস্থ করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। কারো কথায় কারো মানে কোনোভাবেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। তুমি নিজের মতো আগাও, তোমার নিজের জায়গাগুলো ক্লিয়ার করো। তো আজকের ক্লাসটা তোমাদেরকে আমি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই অপেক্ষা করো, বা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।